আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি হয়তো আপনারা আগে থেকে অনেকেই জানেন বা এখানে এসেছেন। তো আমরা যে জায়গাটির কথা বলছি এটা সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলায় বনবিবি বটগাছ নামে পরিচিত। প্রাকৃতি আর মানব মনের এই অদৃশ্য যোগসূত্রে দেখা মিলবে সাতক্ষীরা দেবহাটার বনবিবির বটতলায়। শহর থেকে 25 কিলোমিটার দূরে দেবহাটা উপজেলা সদর। সেখানেই রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া 400 বছর বয়সী এই বটগাছ। এটি বনবিবির বটতলা নামে পরিচিত। প্রায় 3.5 একর জমির ওপর দাঁড়িয়ে আছে বটগাছটি। গাছের শাখা প্রশাখা থেকে নেমে আসা অংশ মাটির সঙ্গে তৈরি করেছে আঙ্গিক সম্পর্ক। ধারণা করা হয় বহু পুরানো বটতলাটি একসময় সাধু ও ঋষিদের ধ্যানের জায়গা ছিল। এখানে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা হতো। সনাতন ধর্মাবলীদের বিভিন্ন অনুষ্ঠান পালিত হতো। কথিত আছে কারো মনের বাসনা পূরণের জন্য এখানে এসে বনবিবিকে স্মরণ করলে এবং তার কাছে চাইলে মনের আশা পূরণ হতো। বর্তমানে এখানে আর সাধু ঋষিদের ধ্যান করতে দেখা যায় না, তবে বিনোদনের জন্য অনেক নারী পুরুষ এখানে ভিড় জমায়। সবচেয়ে আশ্চর্যজনক হলো কেউ বলতে পারে না এর মূল গোড়া কোথায়। লোকমুখে শোনা যায় কেউ গাছটি কাটার চেষ্টা করলে নাকি তার বা তার পরিবারের সদস্যদের কোনো না কোনো ক্ষতি হয়, তাই ভয়ে কেউ গাছটি কাটার চেষ্টাও করে না। আরেকটা জিনিস, এই বটতলাতেই ভারত বাংলাদেশের যৌথ ছবি শঙ্কুচিলের অনেক দৃশ্য ধারণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে প্রতি বছর এই বটতলায় পয়লা বৈশাখ উদযাপিত হয়। স্থানটির চারিপাশে এখন বসতি গড়ে উঠেছে, তাই ধীরে ধীরে এই বটতলাটি নিজস্ব স্বীয়তা হারিয়ে ফেলেছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য।